আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে থেকে 1500 বছর পূর্বে বলা কথা আমরা দেখতে পাচ্ছি সত্য প্রমাণিত হচ্ছে। সেগুলো বৈজ্ঞানিকদের মাধ্যমে হোক বা আমরা নিজে যেটা দেখছি নিজের মাধ্যমে হোক, যে কোনো প্রকারই হোক, ইনশাআল্লাহ ইসলাম তো পুরো বিশ্বে ছড়াবেই। কেননা আল্লাহ পাক তো বলেছেন যে কিয়ামতের পূর্বে পৃথিবীর কোনায় কোনায় ইসলাম পৌঁছাবে, থাকবে না, আল্লাহওয়ালা মানুষ থাকবে না, সে সময় কিয়ামত হবে। তো মূল টপিকের দিকে আসা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওযুর তরিকা বলে দিয়েছেন যে ওযু কিভাবে করতে হবে। তার মধ্যে ঘাড় মাসাহ করাটাই মুস্তাহাবের মধ্যে পড়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওযু করতে, ঘাড় মাসাহ করতে বলেছেন, এটা মুস্তাহাব। মুখের চামড়ার সঙ্গে পিঠের চামড়া, পেটের চামড়ার সঙ্গে মুখের চামড়া, হাতের চামড়ার সঙ্গে পায়ের চামড়ার মিল নেই, কোনো চামড়ার মিল নেই। এমনকি কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের চামড়ারও মিল নেই। শুধুমাত্র আংশিক পরিমাণ মিল আছে হাতের পৃষ্ঠদেশের চামড়ার সঙ্গে ঘাড়ের চামড়ার সাথে। তাহলে তার শরীরের 8 প্রকার ব্লাড ক্যান্সার থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কিন্তু এই কথা বলে গিয়েছেন, যেটা মুস্তাহাব। এখন নাসা বৈজ্ঞানিকরা তারা অনেক গবেষণা করে বা তারা রক্ষা করবে, তারা বৈজ্ঞানিক বার করেছে, করে বার হলো, এসে দেখছে একটা পুকুরে একজন মুরব্বী মানুষ ওযু করছে। স্বাভাবিক আমরাও যেরকম ওযু করি, ওযুর সময় ঘাড় মাসাহ করি না আমরা বলে। এই বিষয়টা জানলেন কি করে? তারা ইংরাজিতে বলছে হি ইজ মাই ফাদার, কেউ বলছে হি ইজ মাই গ্র্যান্ডফাদার। তো বলছে আপনি জানলেন কি করে এইসব বিষয়গুলো? তো বলছে কই, আমি তো কিছু জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ওযু করার পদ্ধতি বলেছেন, যার মধ্যে এই ঘাড় রাসূলের কথা সত্য হচ্ছে। তারা কিন্তু আস্তে আস্তে ইসলাম ধর্মের দিকে আকৃষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ। তো মূল বিষয় আরো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথা কিন্তু এখনো ফেরেশতারা আল্লাহর জিকির করছে। 4 আঙ্গুল সমান, মানে 4 আঙ্গুল পরিমাণ তফাতে একটা ফেরেশতা আছে। বৈজ্ঞানিকরা সেটাকে অস্বীকার করলেও এখন কিন্তু তারা স্বীকার করছে। রাসূল বলেছে আওয়াজ হচ্ছে। ওরা এখন বিভিন্ন কারণ দেখাচ্ছে। কেউ বলছে খ্রিস্টানদের কি একটা সঙ্গীত হচ্ছে, সে ভিন্ন বিষয়, কিন্তু আওয়াজ তো হচ্ছে। আরো বিষয় বিভিন্ন আছে যেগুলো ইসলামকে সত্য প্রমাণিত করছে। আলহামদুলিল্লাহ, ভালো। তো কালামুল্লাহ শরীফের মধ্যে নিজেই বলেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম তোমাদের প্রতিফল, আর তাদের জন্য তাদের ধর্ম তাদের প্রতিফল। ঠিক আছে? তো মানে তাদের 3টে মানে কাল আসবে, বলল যে 18 বছর হবে, মানে যৌবন হবে, ফের যৌবনের পরে তারা অসুস্থ হবে, অসুস্থের পরে তারা মানে তাদের কি গলায় নাকি কি পরানো থাকবে, যাই হোক জানি না, গলায় কি পরানো থাকবে সেটা শুকিয়ে যাবে, তারপর তারা মারা যাবে। মারা যাওয়ার পরে মানে তাদের শাস্তি অনুযায়ী তাদের শাস্তি পেতে হবে, তাদের মানে মেয়াদ অনুযায়ী। তাদের মেয়াদ যখন শেষ হবে, তা আলহামদুলিল্লাহ তারাও জান্নাতে যাবে। আর যারা জান্নাতে যাবে তারা চিরস্থায়ী সেখানেই থাকবে। এটা আমাদের মানে কোরআনের কথা, যে আল্লাহ পাক কোরআন শরীফের অনেক জায়গায় বলেছেন যে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা।
যে তাদের জন্য তো অনেক মানে বলেছেন যে জান্নাতীদের কি খাওয়া হবে, বা আল্লাহ পাক সূরা বাকারার প্রথম দিকেও বলেছেন জান্নাতীদের ফল দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। তো হিন্দুরা বলছিল ওদের নাকি খাওয়া দাওয়াও ভালো করে নাকি হবে না। তো আল্লাহ